উচ্চাসনে দাঁড়াইয়া দুইটি পয়সা হাতে করিয়া আমাদের বলা উচিত নয়, ওরে কাঙাল হতভাগা সাহায্য গ্রহণ কর। বরং আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে দরিদ্ররূপে নারায়ণ আমাদের সেবা পূজা গ্রহণ করিবার জন্য ওইখানে রহিয়াছেন। কারণ গরিব দুঃখীকে কিছু দান করিয়া আমরা নিজেদেরই সাহায্য করিতেছি। আর্তের সেবা দ্বারা কেবল তাহার দুঃখই দূর হয় না, সেবকও চিত্তশুদ্ধি দ্বারা আত্মজ্ঞান লাভের প্রকৃষ্ট সুযোগ পায়। দাতা সর্বদাই গ্রহীতা। যথার্থ পূজা জ্ঞানে নারায়ণ বুদ্ধিতে যদি সেবা করা যায়, তাহা হইলে আত্মোপলব্ধির ইহাই অতি কার্যকর উপায়। কারণ মানুষই ভগবানের শ্রেষ্ঠ প্রতীক এবং মানুষের সেবাই শ্রেষ্ঠ পূজা। পরার্থে সেবাপরায়ণতা হইতে সাধকের জীবন মুক্তির অবস্থা লাভ হয়। ইহাই বিবেকানন্দ প্রচারিত জীব শিববাদের বিশেষ তাৎপর্য।